বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়। সঠিক চিকিৎসায় বন্ধ্যাত্বের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, বন্ধ্যাত্ব আমাদের সমাজ ব্যবস্থায় বন্ধ্যাত্বকে অনেক বেশি হেলার চোখে দেখা হয়। সেই ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি এই সমস্যাটার সম্মুখীন হতে হয়। আসলে মহিলা পুরুষ উভয়েরই কি বন্ধ্যাত্ব হতে পারে। সম্মানিত দর্শক, 1 বছর বা বেশি সময় ধরে কোনো প্রকার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া গর্ভধারণে ব্যর্থ হলে তাকে বন্ধ্যাত্ব বলা হয়। সম্মানিত দর্শক, বন্ধ্যাত্ব পুরুষ এবং মহিলা উভয়ের হতে পারে। বন্ধ্যাত্বের ক্ষেত্রে পুরুষের তুলনায় মহিলারা বেশি সমস্যার সম্মুখীন হয়, অর্থাৎ মহিলাদের বন্ধ্যাত্বের তুলনামূলক একটু বেশি থাকে। তবে পুরুষের যে হয় না বন্ধ্যাত্ব এমনটা নয়, পুরুষ এবং মহিলা উভয়ের বন্ধ্যাত্ব হতে পারে। সম্মানিত দর্শক, তাহলে আসুন জেনে নেই সর্বপ্রথম আমরা বন্ধ্যাত্বের ক্ষেত্রে পুরুষের কি কি সমস্যাগুলো থাকে। সম্মানিত দর্শক, পুরুষের সমস্যাগুলোর মধ্যে রয়েছে পুরুষের যৌনবাহিত কোনো রোগ থাকা, অর্থাৎ সিফিলিস, গনোরিয়া, এইডস এই ধরনের কোনো যৌনবাহিত রোগে যদি পুরুষ আক্রান্ত হয় সেই ক্ষেত্রে পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। তাছাড়া পুরুষের টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যাওয়া, অন্ডকোষে বিভিন্ন ধরনের আঘাতপ্রাপ্ত হওয়া বা অন্ডকোষে কোনো ধরনের সমস্যা থাকা, তাছাড়া অচল এবং ত্রুটিযুক্ত শুক্রাণু, তাছাড়া রয়েছে অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণু কম থাকা। এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। তাছাড়া আরও কিছু সমস্যা থাকে, যেমন শুক্রাণু তৈরি না হওয়া। কোনো পুরুষের অনেক সময় শুক্রাণু তৈরি হয় না, অথবা জন্মগত কোনো ত্রুটি থাকে শুক্রাণুতে, অথবা শুক্রাণুর পরিমাণ কম থাকা। তাছাড়া যারা অনেক বেশি ধূমপান করে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ধূমপান যারা বেশি পরিমাণে করে তাদের শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে, অথবা ধূমপান ছাড়াও যারা নেশাজাতীয় দ্রব্যগুলো বেশি পরিমাণে সেবন করে তাদেরও বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে। তাছাড়া বিভিন্ন ধরনের মানসিক দুশ্চিন্তা, মানসিক উদ্বিগ্নতা, খারাপ লাগা, এই ধরনের বিভিন্ন কারণেও পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। সম্মানিত দর্শক, আসুন তাহলে জেনে নেই পুরুষের বন্ধ্যাত্বের ক্ষেত্রে পুরুষের জন্য কি কি চিকিৎসা রয়েছে। পুরুষের বন্ধ্যাত্বের ক্ষেত্রে যদি কিছু নিয়ম মেনটেন করে চলে, অথবা হোমিওপ্যাথিক কিছু ঔষধ লক্ষণভিত্তিক সেবন করে, সেই পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আসুন তাহলে জেনে নেই লক্ষণভিত্তিক আমরা কি কি হোমিওপ্যাথিক ঔষধ একজন বন্ধ্যাত্ব পুরুষের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। সম্মানিত দর্শক, অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে আমরা যদি এই ওষুধগুলো রোগ লক্ষণের সাথে মিলিয়ে খেতে পারি, তাহলে আমাদের যে সকল পুরুষ ভাই বন্ধ্যাত্ব রয়েছেন সেই সকল পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন তাহলে জেনে নেই সংক্ষেপে কি কি ঔষধ রয়েছে বন্ধ্যাত্বের ক্ষেত্রে, অর্থাৎ পুরুষের বন্ধ্যাত্বের ক্ষেত্রে। সম্মানিত দর্শক, অশ্বগন্ধা, অ্যাগনাস কাস্ট, ডামিয়ানা, টেস্টিস, টিটেনিয়াম, সেলেনিয়াম, এই সকল ঔষধগুলো আমরা লক্ষণভিত্তিক একজন রোগীকে দিতে পারি। তাছাড়া আরও কিছু ঔষধ রয়েছে, যেমন কুনিয়াম, লাইকোপোডিয়াম, তাছাড়া আরও অনেক ঔষধ রয়েছে। তবে লক্ষণভিত্তিক আমরা যদি কোনো পেশেন্টকে এই ধরনের ঔষধগুলো আমরা প্রয়োগ করতে পারি তাহলে ওই সকল পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তাছাড়া বন্ধ্যাত্বের সমস্যা দূর করার জন্যে শুধুমাত্র ঔষধের উপর নির্ভর না হয়ে আমরা যদি কিছু রোগীকে খাবার খেতে দিই, অর্থাৎ কিছু খাবার যদি আমরা সাজেস্ট করি, তাহলেও সেই খাবারগুলো খাওয়ার ফলেও পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা, যদি অ্যাজোস্পার্মিয়া থাকে বা শুক্রাণুর সংখ্যা কম থাকে, সেই ক্ষেত্রে সেই পুরুষের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে। সম্মানিত দর্শক, আসুন তাহলে জেনে নেই পুরুষের বন্ধ্যাত্বের ক্ষেত্রে অথবা পুরুষের শুক্রাণু যদি কমে যায় সেই ক্ষেত্রে কি কি খাবার সেই পুরুষের জন্য অত্যন্ত উপকারী এবং কার্যকরী। সম্মানিত দর্শক, এই খাবারের তালিকার মধ্যে অন্যতম হচ্ছে ডিম। প্রত্যেক পুরুষকে প্রতিদিন সকালবেলা একটি ডিম এবং রাত্রিবেলা একটি ডিম। তাছাড়া রয়েছে দুধ, 1 গ্লাস দুধ সকালবেলা, 1 গ্লাস দুধ আমরা রাত্রিবেলা ওই রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। যেই সকল পুরুষের বন্ধ্যাত্ব রয়েছে তারা আরও কিছু খাবার খেতে পারে। সেই খাবারের তালিকাগুলোর মধ্যে রয়েছে কলা, রসুন, পালং শাক, ডালিম, আপেল, সবুজ শাকসবজি, গাজর, জিঙ্ক জাতীয় খাবার, গরুর গোশত, তাছাড়া রয়েছে মধু, খেজুর। এই সকল খাবারগুলো যদি একজন বন্ধ্যাত্বর রোগী অর্থাৎ
বন্ধ্যাত্ব পুরুষের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, অর্থাৎ বন্ধ্যাত্ব পুরুষ যদি নিয়মিত এই খাবারগুলো সেবন করে তাহলেও তার বন্ধ্যাত্বের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আমরা জেনেছি এতক্ষণ পুরুষের বন্ধ্যাত্বের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যার কারণে পুরুষের বন্ধ্যাত্ব হয় এবং পুরুষের বন্ধ্যাত্বের হোমিওপ্যাথি চিকিৎসা এবং ঘরোয়া চিকিৎসা। এখন আমরা জানব একজন মহিলার কি কি কারণে বন্ধ্যাত্ব হতে পারে। সম্মানিত দর্শক, আসুন তাহলে জেনে নেই কি কি কারণে একজন মহিলা বন্ধ্যা হতে পারে। পিসিও বা পলিসিস্টিক ওভারি, হরমোনজনিত বিভিন্ন সমস্যার কারণেও নারীদের বন্ধ্যাত্ব হতে পারে, যেমন TSH হরমোন বা থাইরয়েডের সমস্যা। তাছাড়া রয়েছে প্রোলাক্টিন হরমোন, এই ধরনের হরমোনের কারণেও একজন নারী বন্ধ্যা হতে পারে। তাছাড়া রয়েছে যৌনবাহিত বিভিন্ন ধরনের সমস্যা, প্রস্রাবে ইনফেকশন অথবা সাদাস্রাব, লং টাইম যদি কোনো মহিলার সাদাস্রাব থাকে সেই ক্ষেত্রে ডিম্বাণুতে ডিমের সংখ্যা কমে যায় বা ডিম নষ্ট হয়ে যায়, এই কারণেও একজন মহিলার বন্ধ্যা হতে পারে। সম্মানিত দর্শক, তাছাড়া আরও রয়েছে অনিয়মিত মাসিক, অতিরিক্ত পরিমাণে শরীরের ওজন, যাদের অনেক বেশি ফ্যাট রয়েছে বা অনেক বেশি শারীরিক ওজন, সেই কারণে একজন মহিলা বন্ধ্যা হতে পারে। জন্মগত কিছু ত্রুটি থাকে, সেই জন্মগত ত্রুটিগুলোর মধ্যে রয়েছে জন্মগতভাবে জরায়ু না থাকা, জন্মগতভাবে ডিম্বাণু ছোট থাকা, তাছাড়া ডিম্বাণু নিয়ম মাফিক বা প্রত্যেক মাসে মাসে ডিম্বাণু থেকে ডিম প্রস্ফুটিত হয়ে বের হয়ে না আসে। তাছাড়া অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণে মানসিক দুশ্চিন্তা, মানসিক উদ্বিগ্নতা, মানসিক টেনশন, সারাদিন মানসিকভাবে অস্থিতিশীল বা অশান্তির কারণেও একজন মহিলা সেই ক্ষেত্রে বন্ধ্যা হতে পারে। তাছাড়া খাদ্যাভ্যাস বা আমরা যে প্রতিনিয়ত যেই খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোর মধ্যে পুষ্টির অভাব যদি হয় সেই ক্ষেত্রে একজন মহিলা বন্ধ্যা হতে পারে। জরায়ুতে টিউমার হওয়া, জরায়ু নিচে নেমে আসা, জরায়ু বহির্গমন, জরায়ু থেকে রক্তস্রাব, জরায়ু থেকে বিভিন্ন ধরনের সমস্যা অনেক সময় আমরা মহিলাদের ক্ষেত্রে দেখতে পাই। সেক্ষেত্রে জরায়ুতে টিউমার হতে পারে, জরায়ুতে সিস্ট হতে পারে, উবারিতে সিস্ট হতে পারে, উবারিতে টিউমার হতে পারে। এই ধরনের সমস্যাগুলো যদি একজন মহিলার থাকে সেই ক্ষেত্রে একজন মহিলা বন্ধ্যা হতে পারে। সম্মানিত দর্শক, তাছাড়া রয়েছে আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় চাকরি অথবা বিভিন্ন সমস্যার কারণে বা একজন মহিলা লেট করে যেই মহিলাগুলো বিয়ে করে বা লেট করে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই ক্ষেত্রে মহিলাদের বন্ধ্যা হওয়ার আশঙ্কা বেশি থাকে। একজন মহিলার বাচ্চা নেওয়ার জন্য আদর্শ বয়স হচ্ছে 20 থেকে 28 বছর বা 30 বছর। এটা হচ্ছে একজন মহিলার ক্ষেত্রে বাচ্চা নেওয়ার জন্য আদর্শ সময়। এই সময়টাতে একজন মহিলা যদি বাচ্চা না নেয় বা লেট করে বিয়ে করে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মহিলা বন্ধ্যা হতে পারে। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দ্রুতই বিয়ে হয়েছে বা সময় মাফিক বিয়ে হয়েছে, কিন্তু ওই মহিলা প্রাথমিক অবস্থায় বাচ্চা কনসেপ্ট হওয়ার সাথে সাথে সেই বাচ্চাকে বিভিন্নভাবে নষ্ট করে ফেলে, ঔষধ খেয়ে নষ্ট করতে পারে, তাছাড়া আরও বিভিন্ন ভাবে নষ্ট করে, যেমন ডিএনসি করে ফেলে। এই ধরনের প্রথম বাচ্চাকে নষ্ট করার কারণে অনেক সময় পরবর্তী সময়গুলোতে ওই মহিলা বন্ধ্যা হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক, এই যে আমরা যে কারণগুলো বলেছি বন্ধ্যাত্বের ক্ষেত্রে মহিলাদের, এই কারণগুলো আমাদেরকে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে। একজন বন্ধ্যা রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা সর্বপ্রথম চেষ্টা করি যে কোন সমস্যাটার কারণে মহিলা বা ওই নারী বন্ধ্যা হয়েছেন। এই কারণগুলো যখন আমরা আইডেন্টিফাই করতে পারি তখন এই স্পেসিফিকলি ধরে যখন আমরা ওই কারণের জন্য চিকিৎসা করাই তখন দেখা যায় সেই চিকিৎসার ফলে ইনশাল্লাহ নারী বা ভদ্র মহিলা কনসেপ্ট করতে পারে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, নারীদের বন্ধ্যাত্বের ক্ষেত্রে আমরা লক্ষণভিত্তিক কিছু ঔষধ বন্ধ্যা নারীকে দিতে পারি, সেই ক্ষেত্রে ওই নারী কনসেপ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, হোমিওপ্যাথিতে বন্ধ্যাত্বর ক্ষেত্রে নারীদের যে ওষুধগুলো রয়েছে সেইগুলো আমরা আজ জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, বিস্তারিত না গিয়ে আমি শুধু সংক্ষেপে বলবো যে বন্ধ্যা নারীদের ক্ষেত্রে কি কি ঔষধ রয়েছে। সম্মানিত দর্শক, বন্ধ্যা নারীদের জন্য অ্যাগনাস কাস্ট মাদার টিংচার রয়েছে, হেলোনিয়াস মাদার টিংচার, তাছাড়া অরামিউনেট, জনসিয়া অশোকা, তাছাড়া রয়েছে সিপিয়া, পালসিটিলা, ক্যালকেরিয়াকার, কুনিয়াম, পলোফাইলাম, বোরাক্স, সিপিয়া, নেট্টাম কার্ভ, নেট্টাম ফস, অশ্বগন্ধা বা উইদেনিয়া বাজ আমরা যেটাকেই বলি। এই সকল ঔষধগুলো যদি আমরা একজন বন্ধ্যা নারীর ক্ষেত্রে তার রোগ লক্ষণের সাথে মিলিয়ে প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ এই বন্ধ্যাত্বের অভিশাপ থেকে মুক্ত হতে পারবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আপনি অথবা আপনার
ফ্যামিলিতে কেউ যদি এই ধরনের বন্ধ্যাত্বের সমস্যায় সম্মুখীন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো একজন রেজিস্টার ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি আপনি লক্ষণভিত্তিক কিছু ঔষধ তাকে সেবন করাতে পারেন, কিছুদিন সময় যদিও সময় সাপেক্ষ এই চিকিৎসাগুলো, তারপরেও অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে সেই ব্যক্তি অবশ্যই কনসেপ্ট করতে পারবে বা গর্ভধারণ করতে পারবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তাই আপনি দেরি না করে, যাদেরই এই সমস্যা রয়েছে, অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি আপনার লক্ষণভিত্তিক ঔষধগুলো প্রয়োগ করার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।